এখানে তো টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করলাম, বাট এত কিছু কিন্তু আপনার লাগবে না। দেখেন, মৌলিক তথ্য দিলেন, অংশ 1, 2, 3, 4 এগুলোর মধ্যে তো কোনো সমস্যা নাই। সমস্যা আছে? এগুলোর মধ্যে কোনো সমস্যা নাই। আপনার সমস্যাটা হচ্ছে তফসিলের মধ্যে। তফসিলের মধ্যেও হচ্ছে গিয়ে মাত্র কয়েকটার মধ্যে গিয়ে আপনাদের হিউজ, মানে তফসিল চ এবং ছ, এই দুইটার মধ্যে হিউজ ইনফরমেশন দিতে হয়। এই দুইটা কিন্তু বছরে একবার। তো এখন এই সব তফসিল গুলাই কি আপনাকে রিটার্নের সাথে দিতে হবে? না, সব তফসিল দিতে হবে না। ধরেন আপনি তো কোম্পানি, তার মানে প্রতি মাসে আপনাকে কিন্তু ইয়াটা দেয়াই লাগবে। এই যে আপনার তফসিল গ, যাদের এমপ্লয়ি আছে তাদেরকে তফসিল গ প্রতি মাসে একবার দেয়াই লাগবে। আর তফসিল চ বছরে একবার, তফসিল ছ বছরে একবার। আর আপনার যদি ধারা 90 অনুসারে যদি আপনি কোনো কিছু ইয়া করেন, কারো কাছ থেকে কাটেন উৎসে, তখন হচ্ছে আপনাকে তফসিল ক দিতে হবে। এখন ধারা 90 অনুযায়ী আপনি কোনো কর্তন করেন নাই, দ্যাট মিনস আপনার কিন্তু তফসিল ক লাগতেছে না। একইভাবে আপনার অনিবাসীদের আয় থেকে কোনো উৎসে কর্তন নাই আপনার, তার মানে আপনার কিন্তু এটা লাগতেছে না, তফসিল খ আপনাকে লাগবে না। আপনি কোনো সুদ থেকে আপনি উৎসে কর্তন করেন নাই, তার মানে এটাও কিন্তু আপনার লাগবে না। আপনার যদি লভ্যাংশ থেকে উৎসে কর্তন করেন নাই, তার মানে এটা আপনার লাগবে না। অর্থাৎ আপনি যেটা করছেন এই তফসিলগুলোর ক্ষেত্রে যদি ওই স্পেসিফিক ভাবে কোনো কিছু থাকে, তখন হচ্ছে কি আপনার ওই তফসিলটা যুক্ত করতে হবে। মেইনলি আপনাকে এই যে কালো যেগুলো আছে অংশ 1, 2, 3, 4 আর এই লাস্টের এইটা হচ্ছে মেইন রিটার্ন ফর্ম। এর সাথে সাথে হচ্ছে তফসিলগুলা আপনার প্রযোজ্য ক্ষেত্রে আপনাকে দিতে হবে। ঠিক আছে? তার মানে বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানিদের তো এই যে স্যালারি ইয়াটা থাকবেই, তফসিল গ থাকবে। এরপরে হচ্ছে তফসিল কও থাকতে পারে এই সার্ভিসগুলোর জন্য যদি আপনি পেমেন্ট করেন, তাহলে এই তফসিল ক আর তফসিল গ এই দুইটাই সাধারণত থাকে। এখন আসেন, আপনি উইথহোল্ডিং ট্যাক্স কর্তন করছেন, বা কর্তনের ক্ষেত্রে যদি কোনো ব্যর্থতা থেকে থাকে, তো সেক্ষেত্রে জরিমানাটা কি? প্রথম দেখেন, এটা বলা আছে ধারা 143-এ, যে পরিমাণ উৎসে কর কর্তন বা আদায় করা হয় নাই, কিসের উপর, মানে বেসটা কি হবে? আপনার যতটুকু আদায় করা উচিত ছিল সেটা যদি আদায় না করেন, অথবা যেটা আদায় করা হয়েছিল, মানে যেটা আদায় করার কথা ছিল তার থেকে যদি আপনি কম কাটেন, এরপরে হচ্ছে আপনি যে পরিমাণ কাটছেন সরকারি কোষাগারে হয়তো সেই পরিমাণ আপনি জমা দেন নাই, কম জমা দিচ্ছেন, যে কোনো কিছু হইতে পারে। অর্থাৎ যেটাই গ্যাপ হোক, সেই গ্যাপের সাথে মাসিক 2% হারে অতিরিক্ত অঙ্ক আপনাকে দিতে হবে, জরিমানা করবে, এবং এটা চলবে সর্বোচ্চ 24 মাস পর্যন্ত।